গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ৫ আইন প্রণেতা। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ৫ আইন প্রণেতা। চিঠিতে তারা এই সিদ্ধান্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়েও সতর্ক বার্তা দিয়েছেন। মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটে প্রকাশিত চিঠিতে স্বাক্ষরকারী আইন প্রণেতারা হলেন গ্রেগরি ডব্লিউ মিক্স, বিল হুইচেঙ্গা, সিডনি কামলাগার ডোভ, জুলি জনসন এবং থমাস আর সৌজি। তারা উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে 2018 ও 2024 সালের জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। একই সঙ্গে গত বছরের জুলাই তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় বিক্ষোভ দমনে প্রায় 1400 মানুষ নিহত হওয়ার ঘটনাও চিঠিতে তুলে ধরা হয়। তবে আইন প্রণেতারা মনে করেন এসব অপরাধকে দলগত নয়, বরং ব্যক্তিগত অপরাধ হিসেবে বিবেচনা করা উচিত। গণতন্ত্রের স্বার্থে দল হিসেবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। চিঠিতে বলা হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারের উচিত রাজনৈতিক অঙ্গনের সব দলের সঙ্গে সমন্বয় করে কাজ করা। এর মাধ্যমেই বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর শান্তিপূর্ণভাবে ব্যালট বাক্সে প্রতিফলিত হতে পারে। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সততা ও নিরপেক্ষতার উপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সংস্কারের উপরও জোর দেন তারা। আইন প্রণেতারা সতর্ক করে বলেন, রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত রাখা কিংবা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করা হলে গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্য ব্যাহত হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পর্যবেক্ষণের উদ্ধৃতি দিয়ে তারা জানান, কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলে আগামী নির্বাচনও অবাধ ও সুষ্ঠু হওয়ার সম্ভাবনা ক্ষুণ্ণ হবে। চিঠির শেষাংশে আইন প্রণেতারা আশা প্রকাশ করেন, বর্তমান বা ভবিষ্যতের কোনো নির্বাচিত সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। তাদের ভাষায়, বাংলাদেশের জনগণের অধিকার রয়েছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিজেদের পছন্দের সরকার গঠনের, যেখানে সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে। এছাড়া তারা উল্লেখ করেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করতে আগামী দিনগুলোতে তারা অন্তর্বর্তী সরকার সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী।